আজকে আমরা গুজরাটের আহমেদাবাদে ঘটে যাওয়া একটা বেশ দুঃখজনক বিমান দুর্ঘটনার দিকে নজর দিচ্ছি। হুম। আমাদের হাতে যা আছে বলতে গেলে দুর্ঘটনার ঠিক পরের কিছু ছবি আর ঘটনার একটা সংক্ষিপ্ত বিবরণ। ঠিক। তো এই সীমিত সূত্র থেকে মূল বিষয়গুলো বের করে আনাই আমাদের আজকের আলোচনার লক্ষ্য। দেখা যাক কি পাওয়া যায়। হ্যাঁ, এই ছবি আর যেটুকু তথ্য আছে তা থেকে আমরা বোঝার চেষ্টা করব ঠিক কি ঘটেছিল আর এর থেকে বৃহত্তর কি তাৎপর্য উঠে আসছে, বিশেষ করে দুর্ঘটনার পারিপার্শ্বিক অবস্থাটা দেখলে। তাহলে শুরু করা যাক। সূত্র বলছে আহমেদাবাদ জেলায় দিনের বেলাতেই একটা ছোট, সম্ভবত ট্রেনিং বিমান দুর্ঘটনার কবলে পড়ে। হ্যাঁ, ট্রেনিং এয়ারক্রাফট। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে বিমানটি সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। আর অত্যন্ত দুঃখের বিষয় হলো এই দুর্ঘটনায় পাইলট সহ মোট 2 জন মারা গেছেন। হ্যাঁ, যে কোনো বিমান দুর্ঘটনার ক্ষেত্রেই প্রাণহানি ঘটনাটাকে আরও মর্মান্তিক করে তোলে, তাই না? অবশ্যই অবশ্যই। আমাদের কাছে যে ছবিগুলো আছে সেগুলো দেখলে দুর্ঘটনার ভয়াবহতাটা বেশ বোঝা যায়। হুম। একটা বিষয় খুব স্পষ্ট, দেখা যাচ্ছে বিমানটার ধ্বংসাবশেষ একটা বাড়ির কাঠামো মনে হচ্ছে দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে গেছে। ঠিক তাই। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা ছবিগুলোতে বিমানের ভাঙা অংশগুলো সেই ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যাচ্ছে। বেশ খারাপ অবস্থা। হ্যাঁ, আর এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়। বলুন। এই ছবিগুলো শুধু বিমানটা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাই দেখাচ্ছে না, বরং দুর্ঘটনাটা কোথায় ঘটেছে, একটা আবাসিক এলাকার খুব কাছে বা বলা যায় তার মধ্যেই সেই বাস্তব চিত্রটা তুলে ধরছে। ঠিক, বাড়ির ভেতরে বিমানের অংশ ঢুকে যাওয়া, এটা যেমন অভিঘাত কতটা তীব্র ছিল সেটা বলছে, একদম। তার সাথে এটাও বলছে যে ওই এলাকার মানুষের জন্য বিষয়টা কতটা ঝুঁকির ছিল বা হতে পারে। হুম। ঘটনার পরপরই তো স্বাভাবিকভাবেই উদ্ধার কাজ শুরু হয় আর প্রশাসনিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটা তো হবেই। এর পাশাপাশি ডিজিসিএ ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনও একটা বিশেষ টেকনিক্যাল টিম তৈরি করেছে দুর্ঘটনার আসল কারণ খুঁজে বের করার জন্য। এই টেকনিক্যাল তদন্তটা এক্ষেত্রে ভীষণ জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। কেন বলুন তো? কারণ দেখুন, ছবিগুলো ভয়াবহতার ইঙ্গিত দিচ্ছে ঠিকই, কিন্তু ঠিক কী কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, যান্ত্রিক ত্রুটি ছিল, পাইলটের ভুল, নাকি অন্য কিছু? হ্যাঁ, সেটা তো এই ছবি বা বিবরণ থেকে বোঝার উপায় নেই। একদমই না। বিশেষ করে যখন একটা ট্রেনিং বিমান দুর্ঘটনার কবলে পড়ে, তখন প্রশিক্ষণের মান, বিমানের রক্ষণাবেক্ষণ, এই সব দিকগুলো খতিয়ে দেখার দরকার হয়ে পড়ে। ঠিক বলেছেন। তাহলে সব মিলিয়ে এই সূত্রগুলো থেকে আমরা এই মুহূর্তে যা পেলাম, আহমেদাবাদে একটা ছোট ট্রেনিং বিমান দুর্ঘটনা ঘটেছে। হ্যাঁ। দুঃখজনকভাবে 2 জন নিহত হয়েছেন। একটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা থেকে বোঝা যাচ্ছে দুর্ঘটনাস্থলটা আবাসিক এলাকার মধ্যে বা খুব কাছে। একদম। এবং ঘটনার কারণ অনুসন্ধানে ডিজিসিএর টেকনিক্যাল তদন্ত চলছে। এই তো। আর এই পুরো ঘটনাটা, বিশেষ করে ছবিগুলোতে ওই বাড়ির ক্ষয়ক্ষতির দৃশ্য, আমাদের একটা জরুরি বিষয়ের দিকে ভাবতে বাধ্য করে। কি সেটা? সেটা হলো এই যে আবাসিক এলাকা বা ঘনবসতিপূর্ণ অঞ্চলের কাছাকাছি বিমান চলাচল, বিশেষত ছোট বা ট্রেনিং বিমান, এগুলোর ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলী এবং তার প্রয়োগ, সেটা কতটা যথেষ্ট বা কতটা কঠোর হওয়া উচিত, এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন। এটা নিয়ে ভাবা দরকার অবশ্যই।